নিজেকে বলি দেওয়ার আগে কীরকম প্রস্তুতি নিতে হবে সেটা জানার জন্য গুরুজির আশ্রমে যাওয়া মাত্রই এবার কুসুমের পেছন করতে করতে সত্য উদ্ঘাটন করার জন্য এবার আশ্রমে পৌঁছে গেল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অন্যমনস্ক কুসুম যখন নিজের পরোয়া না করে বারবার করে নিজেকে মৃত্যুর কোলে ঢেলে দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের সন্দেহ এবং আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম তুমি চুপ করে থাকলে চলবে না, তোমাকে আমি আবারও প্রশ্ন করছি যে গুরুজি এমন কি বিধান দিয়েছে যার কারণে কিনা তুমি মুখ খুলছো না, কাউকে এই সম্পর্কে কোনো কিছু বলছো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি কতবারই বা এরকম আমাকে ইলেকট্রিক শক থেকে শুরু করে সমস্ত কিছু থেকে আপনি বাঁচাবেন বলুন তো, সবসময়টা এমনটাও নাও হতে পারে যে আপনি আমার পাশে আছেন অথচ আপনার হাত পা সম্পূর্ণরূপে বাঁধা এবং আপনি আমাকে রক্ষা করতে পারলেন না, তখন আপনি কী করবেন বলুন তো। তাই আমি বলছি যে নিজের মনকে শক্ত করুন এবং ভালোবাসার মানুষকে হারানোর যে কষ্টটা সেটা যত শীঘ্রই সম্ভব দূর করা যায় সেটার কথা ভাবতে শুরু করুন ছোটো সাহেব। আপনার হাতেও সময় নেই, আমার হাতেও একদম সময় নেই। এই কথা বলে যখন কিনা কুসুম লুকিয়ে বাঁচিয়ে যখন গুরুজির আশ্রমে গিয়ে পৌঁছে এবং সেখানে গুরুজিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে গুরুজি আপনি আমাকে আদেশ করুন আমাকে ঠিক কী কী প্রস্তুতি নিতে হবে এবং কখনই বা কোন সময়ে বা আমাকে এখানে এসে উপস্থিত হতে হবে, সেই সমস্ত কিছুর করতে আমি রাজি আছি, আমাকে শুধু আপনি প্রস্তুতির কথাগুলো একটু বলে দিন। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে তুমি যে কঠিন পরীক্ষার মুখে নিজেকে ঠেলে দিতে চলেছো, তুমি জানো তো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে, তোমার পরিবার তোমাকে কোনোদিনও আর খুঁজে পাবে না, কোনোদিনও হয়তো বা তোমার নাগাল পাবে না। ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত সমস্ত ভক্তদেরকে যখন কিনা গুরুজি বলতে থাকে যে তুমি এই মেয়েটা ছোট হলেও কিন্তু ও একটা সমস্ত লোকেদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা মানুষ মালিক পক্ষকে কতটা ভালোবাসলে নিজে বলিদান দিতেও একবার ভাবে না, নিজের বলি দিতে নিজের এতটা আত্মত্যাগ করে চলেছে শুধুমাত্র সেই পরিবারের ছেলেকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। এরকম নিঃস্বার্থ ভালোবাসা কজনই বা পায়। সত্যি ইন্দ্রাণী এবং আয়ুষ ওরা বরাবরই খুব ভাগ্যবান তোমার মতন একজন মানুষকে নিজেদের জীবনে পেয়ে। ঠিক সেই সময় গুরুজির আশীর্বাদ নিয়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে গুরুজি আমিও তো খুব ভাগ্যবতী বলে নিজেকে মনে করি যে ছোটো সাহেব এবং দেবীমার মতন একজন মানুষের আশীর্বাদের হাত আমার উপরে আছে এবং তারা আমাকে এতটা স্নেহ ভালোবাসা দিয়ে এই জীবনে এতটা আমাকে পরিপূর্ণ করে তুলেছে যে এখন নির্দ্বিধায় আমি নিজেকে তাদের জন্য উৎসর্গ করে দিতে একবার আমি ভাবছি না। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ এই সমস্ত কথোপকথন শুনে ফেলে আড়ালে দাঁড়িয়ে আড়ি পেতে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তার মানে কুসুম আজ নিজেকে বলে দিতে চলেছে, এরকম একটা আত্মত্যাগ কুসুম করতে চলেছে শুধুমাত্র আমার প্রাণ রক্ষার খাতিরে, আমার উপরে যাতে কোনো বিপদ বয়ে না আসে। না না না, এটা কোনো মতে হতে দেওয়া যাবে না, যত শীঘ্রই সম্ভব আমাকে এই অঘটন এই অনাচার অধর্ম হওয়া থেকে আটকাতেই হবে। এবং গুরুজি আপনি এই সমস্ত বিধান কুসুমকে দিয়ে আমাদের কাউকে না জানিয়ে সমস্ত লোকেদেরকে আড়ালে রেখে আপনি এটা কোনো মতেই ঠিক কাজ করেনি এবং এর জন্য আমি আপনাকে কোনোদিনও হয়তো বা ক্ষমা করবো না। সমস্যার সমাধান করার নাম করে আপনি একজন মানুষের একজন ছোট্ট মেয়ের আপনি প্রাণ কেড়ে নিচ্ছেন, সেটার জন্য আপনিও কম দোষী নয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।